বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রায়ান কুক। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার জামাইকা টেস্ট থেকেই শুরু করবেন তার দায়িত্ব পালন। আজ বৃহস্পতিবার জামাইকায় শুরু হবে স্বাগতিক উইন্ডিজ এবং সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। রায়ান কুকের সাথে বিসিবির চুক্তি 2019 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই খেলা হয়নি তার। জামাইকা টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। অবশ্য কুক বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন একদিন পর, মানে আগামীকাল শুক্রবার। ইতিপূর্বে গ্যারি ক্যারেস্টনের ক্রিকেট একাডেমির হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন এতদিন। কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগেও। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া আসর বিগ ব্যাশে হোবার্ট হারিকেনের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের স্বেচ্ছায় পদত্যাগের কয়েক মাস পর পদ থেকে অব্যাহতি নেন দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। এরপর দীর্ঘদিন ধরে নেই কোনো স্থায়ী ফিল্ডিং কোচ বা পরামর্শক। উইন্ডিজ সফরে বা এর আগের সিরিজগুলোতে ফিল্ডিং কোচিংয়ের বিষয়টির দেখভাল করে এসেছেন দেশি কোচ সোহেল ইসলাম। তার হাতে ন্যস্ত দলের দায়িত্বই বুঝে নিতে হবে কুককে, তাও একটি কঠিন সময়ে। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের ম্লান পারফরম্যান্সের পিছনে অনেকেই দোষারোপ করছেন বাজে ফিল্ডিং এবং ফিল্ডিংয়ের দৃষ্টিকটু ভুলকে। জানিয়ে রাখা ভালো, বাংলাদেশ দলের প্রায় নতুন কোচিং স্টাফ যুক্ত দ্বিতীয় বিদেশি পরামর্শক বা স্টাফ রায়ান কুক। এর আগে গত মাসে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভ রোডস। এতে খেলোয়াড়রাও কোচহীন অবস্থা থেকে পেয়েছেন মুক্তি।